ধরুন একজন আপনাকে বলল এই ওষুধটা 90% রোগীকে সুস্থ করে তোলে। অন্য আরেকজন বলল এই ওষুধটা 10% রোগীর উপর কোনো কাজই করে না। আপনার কাছে কোনটাই বেশি ইতিবাচক মনে হয়? নিশ্চয়ই প্রথমটি। আচ্ছা, তারা কি দুজন একই কথা বলেছে? হ্যাঁ, একই কথা বলেছে। কিন্তু প্রথমটা শুনলে আমরা আশা রাখি, কিন্তু দ্বিতীয়টা শুনলে আমরা আশাহত হই। দুজন কিন্তু আসলে একই তথ্য বলেছে। তথ্যটা কিন্তু বদলায়নি। বদলেছে তথ্য উপস্থাপনের ধরন। আর একই বলে ফ্রেমিং ইফেক্ট। হাই, আমি সায়েদ জয়, আপনাদের স্বাগত জানাচ্ছি কথা বক্সে এবং আজকে আমরা জানবো ফ্রেমিং ইফেক্ট নিয়ে। ফ্রেমিং ইফেক্ট হলো একটি কগনিটিভ বায়াস কিংবা মানসিক প্রবণতা, যেখানে একই তথ্য কেবলমাত্র উপস্থাপনের ভিন্নতার কারণে মানুষের দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্ত বদলে দিতে পারে। মানে আপনি কি জানছেন সেটা না, আপনাকে সেটা কিভাবে জানানো হচ্ছে সেটাই বেশি প্রভাব ফেলে। তথ্য এক, কিন্তু ফ্রেম বদলালে আপনার প্রতিক্রিয়া বদলে যায়। এক দোকানি বলল 20% ডিসকাউন্ট, অন্য দোকানি বলল 100 টাকার জিনিস এখন মাত্র 80 টাকায়। আপনার কানে কোনটা বেশি আনন্দ দেয়? আরে এটাই তো ফ্রেমিং ইফেক্ট। চলুন এবার কিছু উদাহরণ দেখা যাক। একজন রাজনীতিবিদ বললেন আমাদের দেশের 40% মানুষ এখনো দারিদ্র সীমার নিচে, কিন্তু আরেকজন বলল আমরা ইতিমধ্যে 60% মানুষকে উন্নত জীবনে আনতে পেরেছি। তথ্য কিন্তু এক, কিন্তু কোন তথ্যটা আপনাকে হতাশ করবে আর কোনটা আপনাকে গর্ববোধ করাবে? চলুন আরেকটা উদাহরণ দেখা যাক। একটি হাসপাতালের চার্টে আপনি দেখলেন এই অপারেশনে 90% ক্ষেত্রে সফল হয়, কিন্তু তথ্যটা যদি আপনি এভাবে দেখতেন এই অপারেশন 10% ক্ষেত্রে বিফল হয়, তখন আপনি কিভাবে নিতেন? আমরা প্রতিদিন অসংখ্য সিদ্ধান্ত নিই, খুব ছোট থেকে শুরু করে খুব বড় সিদ্ধান্ত পর্যন্ত। আমরা ভাবি আমি নিজের চিন্তা সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু একবার ভাবুন তো আপনার সামনে কিভাবে তথ্যটা উপস্থাপন করা হয়েছে সেটাই কি আপনাকে প্রভাবিত করছে না? ফ্রেমিং ইফেক্ট শুধুমাত্র মার্কেটিংই না, রাজনীতি, স্বাস্থ্য, সংবাদ, এমনকি আমাদের দৈনন্দিন আলোচনাতেও এটি কাজ করে। এটি কখনো আমাদের অনেক আশাবাদী করে তোলে, আবার কখনো আমাদের মনে অপ্রয়োজনীয় ভয় ঢুকিয়ে দেয়। এর ফলে আমরা ভুল সিদ্ধান্ত নিতে পারি, ভুল পণ্য কিনি, ভুল মানুষকে বিশ্বাস করি, এমনকি ভুল পথেও হাঁটতে পারি। ফ্রেমিং ইফেক্ট থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় একটাই, তথ্যটা কি বলা হচ্ছে, পাশাপাশি তথ্যটা কিভাবে বলা হচ্ছে সেটা নিয়েও ভাবুন। প্রশ্ন করুন, বিশ্লেষণ করুন এবং নিজের যুক্তিকে প্রাধান্য দিন। এই ছিল আমাদের আজকের ফ্রেমিং ইফেক্ট নিয়ে গল্প, যার মূল বিশ্লেষণ ছিল একই কথা ভিন্ন প্রভাব। সবসময় মনে রাখবেন, তথ্য কিন্তু আমাদের বোকা বানায় না, তথ্য উপস্থাপন আমাদের বোকা বানায়। আজ এই পর্যন্তই। এই ইফেক্ট নিয়ে আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে তা নিচে কমেন্ট বক্সে জানাতে পারে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, ভালো কাজ করুন। ধন্যবাদ। এমন আরো ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। কথা বক্সের সাথেই থাকুন।